ওয়েল, আমি আজকের ব্লগটা নিয়ে এসেছিলাম ফ্রম এয়ারপোর্ট টু নিউ দিল্লি স্টেশন। আমি একটা প্রথমে ছেড়েছিলাম এপিসোড যে কি কি হচ্ছে সেটা ইনফরমেশনটা দেব। আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আহ, যারা কানেক্টিভিটি জার্নি করছো বাই ফ্লাইট অ্যান্ড ইন্ডিয়ান রেলওয়ে, তাহলে সেখানে কিভাবে কি প্রসেস যাওয়া যায়। যেরকম আমি প্রথমে বলেছিলাম যে আমি এই মহাকুম্ভে আসার জন্য ফ্লাইটে করে আমি বম্বে থেকে ক্যালকাটা থেকে দিল্লি আসলাম। দেন আই হ্যাভ টু ক্যাচ মাই ট্রেন ফ্রম নিউ দিল্লি টু প্রয়াগরাজ। তো এবার হচ্ছে নিউ দিল্লি থেকে আমি যখন এয়ারপোর্টে ড্রপ হলো, আমার এক বন্ধু খুব ভালো ইনফরমেশন দিল যে ওখান থেকে মেট্রো পাওয়া যায় এবং খুব সুন্দর। নিউ দিল্লি মেট্রো T3 থেকে তুমি যখনই বেরোবে, সামনে মেট্রোর একটা অ্যারো আছে, তুমি চলে গেলে মেট্রোটা ধরলে ওখান থেকে ডিরেক্ট তুমি চলে যাবে একদম লাস্ট স্টপেজ নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। তো এটা একটা খুব সুন্দর একটা ব্যবস্থা নিউ দিল্লি করেছে এবং ভেরি ইজি, খুব ফাস্ট মেট্রো চলে, খুব নিট অ্যান্ড ক্লিন। এবং ওখানকার মেট্রো যেটা খুব ভালো, ইফ ইউ হ্যাভ এনি লাগেজ, সেটা বড় বা ছোটো রাখার জায়গা আছে। নিউ দিল্লি মেট্রো স্টেশনে তুমি নামলে ওখানে কানেক্টেড করা আছে থ্রু ব্রিজ। তুমি এসে প্ল্যাটফর্মে তোমার যত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে চলে যাবে। এবার আমার একটা প্লাস পয়েন্ট কী হয়েছে, আমার বন্ধুর বাড়ি ছিল, আমার আমার সকাল 10টা সাড়ে 10টা প্লেন ল্যান্ড করে গেছে। আমি তারপর বন্ধুর সঙ্গে মিট করলাম, ওর বাড়িতে খাওয়া দাওয়া করলাম, কেন কি আমার ট্রেন সন্ধ্যে 5টা 10-এ ছিল। বাট 24 ঘন্টা আগে আমার কাছে মেসেজ আসলো IRCTC থেকে যে ট্রেন লেট করছে 2 ঘন্টা। তাই জন্য আমাদের অনেক টাইম ছিল, ওদের বাড়ি গেছি, খাওয়া দাওয়া করেছি, রেস্ট করেছি। দেন আই হ্যাড গন টু নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। কিন্তু ওখানে যাওয়ার পর ট্রেন আরও প্রায় 1.5 ঘন্টা মতো লেট ছিল, মানে 5টা 10 তো লেট ছিলই, ওদিকে 7টা 10, 7টা 10-এর পরে 8টা 7 7:30 পৌনে 8টায় ট্রেন এসছে। আর 8:15 ট্রেন ছেড়েছে তেজস রাজধানী, প্রচণ্ড লেট ছিল। এবং যেটা আমার সাথে হয়েছিল যে আমাদের ট্রেন এত লেট করেছে, যেটা রাত্রিবেলা 12টা পৌঁছানোর কথা ছিল সেটা সকাল 6টায় পৌঁছেছে। ইন জেনারেল তেজস রাজধানী এত লেট করে না, কিন্তু এই কুম্ভের জন্য ওই রুটটা এতটাই বিজি যে লেট হয়েছে। তো আমাদের একটা জিনিস ভালো কি হয়েছে, রাত্রিবেলা 12টা নেমে শীতকালে স্টেশনে বসে থাকার থেকে সারা রাত ট্রেনে কাটিয়ে দিয়েছি, সকালবেলা নেমে খুব সুন্দর ট্রেন জার্নিটা পেয়ে গেছি। আচ্ছা, তেজস রাজধানীর একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি। তেজস রাজধানী কিন্তু তোমাকে লাঞ্চ তোমার টিকিট ইনক্লুড করা থাকে, তোমার ডিনার ইনক্লুড করা থাকবে, কিন্তু বাকি যদি কোনো খাবার থাকে সেটা কিন্তু ইনক্লুড দেয় না, সেটা তোমাকে কিনে নিতে হবে। এটা তেজস রাজধানীর একটা আছে, যেটা এমনি রাজধানী বা দুরন্ত কি তোমার খাবার কন্টিনিউস দিতে থাকবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, চা, যা যা থাকে। কিন্তু এদের কিন্তু তুমি দুটো জিনিস পাচ্ছ ইন ইউর ইনক্লুডিং দ্য প্রাইস অফ ইউর রেলওয়ে টিকিট। সেটা হচ্ছে স্ন্যাক্স অ্যান্ড ডিনার, বা দিনের বেলা হলে ব্রেকফাস্ট দেবে। আচ্ছা, এইবার হচ্ছে বিষয় যে যখন নামলাম এখানটায়, নামার পর আমরা কিন্তু একটা টোটো ধরেছিলাম। আর যারা প্ল্যানিং করছো এই লাস্ট 26 তারিখে আসবে, 26-এর জন্য যে স্নানের জন্য আসবে, একটু বলে রাখি বাকি দিনগুলো ফাঁকা থাকে, কিন্তু এই স্পেশাল ডেটগুলোতে নো এন্ট্রি প্রচণ্ড থাকে। তো তোমাদের যেখানে হোটেল বা যেখানেই যাবে, লাকি যদি থাকো ওদের ডিরেক্ট টোটো পেয়ে যাবে, বা গাড়ি পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, না হলে ব্রেক জার্নি করতে হবে। তো ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড দ্যাট আই হ্যাভ টু ডু ব্রেক জার্নি, এবং সেটা অবশ্যই একটু কস্টলি পড়েই যায়। টু দি সাম এক্সটেন্ট ঠিক আছে, কেন কি এতটা নো এন্ট্রি থাকে, সেই জায়গাগুলোতে ঘুরিয়ে 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 যেতে হয়। আর কিছু ক্ষেত্রে লোক লুটপাট করছে, ডাকাতি করছে। ডাকাতি ইন দ্য সেন্স চড়া দামে জিনিসটাকে বাড়িয়ে রেখেছে ভাড়াটাকে, সেটাকে একটুখানি বার্গেনিং করতে হবে। সে দরকারে যুদ্ধ করতে পারবে না, বার্গেনিংটা করতে হবে, দরকার হলে যুদ্ধ করতেই হবে। যাই হোক, তো এটা হচ্ছে আমার সেকেন্ড হচ্ছে আমি এপিসোড কাছে এটাই করলাম যে মহাকুম্ভে আমি পৌঁছলাম, আমি খুব সুন্দর হোটেলে পৌঁছে গেছি। আমি মেট্রো স্টেশন থেকে নেমে টোটো ধরে চলে এসেছি পুরানো যমুনা ব্রিজ। ওখান থেকে টোটো চেঞ্জ করে শুধু ওই সেটার জন্য আমাকে আর মা দুজনে ভাড়া নিল 300 টাকা। 4 কিলোমিটার্সের জন্য 300 নিল, ঠিক আছে ফাইন। তারপর ওখান থেকে নো এন্ট্রি ছিল, আর একটা টোটো ধরলাম, যে টোটো শুধুমাত্র ব্রিজটা ক্রস করেছে, দুজনের জন্য 100 টাকা নিয়েছে, মানে 50-50 100, ঠিক আছে ফাইন। আফটার প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড নো এন্ট্রি, কেন 11 তারিখ নেমেছে, 12 তারিখ স্থায়ী স্নান ছিল, 12 ফেব্রুয়ারি। তো প্রচণ্ড ওখানটায় মানে ভিড় ছিল, তাও ভিড়ের মধ্যে টোটো খুব ভালো সার্ভিস দিয়েছে। তো আমার তারপর যে হোটেলে আমি হোমস্টেতে আছি ওদেরকে ফোন করলাম, ওরা বাইকে এসে আমাকে মাকে নিয়ে হোটেল হোমস্টে অবধি ড্রপ করে দিয়েছে। তার জন্য অবভিয়াসলি চার্জ
নিয়েছে। তো এইভাবে আমি এসেছি। তো কিপ ইন মাইন্ড যে তোমাদেরকে ব্রেক জার্নি করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু কাম ইন দিস স্পেশাল ডেট। জেনে রাখবে যেদিন শাহী স্নান থাকে তার একদিন আগে, সেই দিন একদিন পর কিন্তু নো এন্ট্রি থাকে, তারপর দিনগুলো নর্মাল হয়ে যায়। তো এইভাবে আমি পৌঁছেছি। আজকের ব্লগটা এই ইনফরমেশনটা এটুকুই দিলাম। এর পরের যেগুলো ইনফরমেশন আমি আবার নেক্সট ব্লগে আনছি। বাই।